বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। বিজ্ঞ মনীষীরা বলেছেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এ কথাটা যেমন সত্য, তেমনিভাবে অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ব্লগ আকারে শেয়ার করার জন্য। আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আজকে সকালে নাস্তা খাওয়ার পর থেকে আমার ভিডিওটি শুরু করেছি। নাস্তা শেষ করে এই আটাগুলো বেঁচে গিয়েছিল, তো ভাবলাম একটু নিমকি আকারে মেয়েদেরকে ভেজে দেই। যদিও আমার মেয়েটার এ ধরনের ভাজা পোড়া খাওয়া যাবে না, তো কি করব, এখন ঘরে ছোট ছোট কিছু খাবার জমে আছে, তো সেগুলোই ওকে আগে খাইয়ে দিচ্ছি। পরে যেহেতু আর খাওয়া হবে না, এই কারণে। নিমকিগুলো খেতে আসলে মজা হয়েছিল, অনেক ক্রিস্পি হয়েছিল। আর মেয়েটার যেহেতু খাওয়া হবে না, তো ভাবলাম এখন খাইয়ে দেই। আর কিছুদিন পরে মেয়ের ডায়েট চার্ট শুরু হবে এবং সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এদিকে মোটামুটি দুপুর হয়ে গিয়েছে। দুপুরবেলা এখন আমি পানি গরম দিচ্ছি, কিছু সবজি ভাপিয়ে নিব এই জন্য। তো এখানে একটু স্কিপ করেছি, সেটা পরে বলছি কেন। তো এখানে আমি দুপুরের পরে খালা এসে ঘর মুছে গিয়েছে, তো আমার মেয়েটা একটু হালকা নুডলস ফেলে দিয়েছে, এই জন্য একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার মেয়েরা সচরাচর খুব একটা বেশি নোংরা করে না, ওরা ভাঙাচোরা এগুলো ইনশাল্লাহ খুব বেশি করে না। তারপরে বাচ্চা মানুষ যেহেতু একটু খেতে গিয়ে পড়ে গিয়েছে, তাহলে তো ঝাড়ু দিতেই হবে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, হাতের কিছু গুছানোর কাজ সেরে ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি, তার পাশাপাশি কিচেনটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। দুপুরে যেহেতু ভালোভাবে ক্লিন করা হয় নাই, এই কারণে। আপনাদের সাথে আমার বা আমাদের সবার প্রিয় একজন ইউটিউবার আপু নিয়ে কিছু কথা বলবো। আমাদের সবার প্রিয় শিশির আপু, মানে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেলের শিশির আপু, তিনি একদিন আমাকে একটি কমেন্টস করেছিলেন যে আপু, তোমার ভিডিওতে অনেক মাঝে মাঝে অনেক ব্রাইটনেস বেড়ে যায়। আসলে কি বলবো, কিছু বলার নেই। আমার বাসাতে মাঝে মাঝে একটু আলোটা বেশি পড়ে, যেহেতু খোলামেলা বাসা আর চারদিকে একদমই ফাঁকা। শিশির আপু আমাকে এত সুন্দর করে কমেন্টস করে বুঝিয়ে দিয়েছিল যে আমার ব্রাইটনেস এত বেশি কেন। আমার সত্যি খারাপ লাগে নাই, ভীষণ ভালো লেগেছিল যে আপু আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিল। যদিও সেই ভিডিওটা আমার ডাইনিং টেবিলের ভিডিও ছিল, অনেক তাড়াহুড়ো করে ভিডিও করতে গিয়ে একটু আলো কম বাড়া হয়েছে। তো আমার একটা জিনিস ভালো লেগেছে যে আমি একদমই ছোট ইউটিউবার, খুব রিসেন্টলি ইউটিউব জগতে আমি এসেছি। যদিও আমি পুরনো ইউটিউবার, তবুও আমি নতুন আজকে। তবে আমার ভিডিও যে আমার ভালোবাসার প্রিয় মিষ্টি আপুরা অনেক নিখুঁতভাবে দেখে, এটাই সত্যি কথা আমাকে ভীষণ ভাবিয়েছে। শিশির আপুর কমেন্টসটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আপু তো সত্যি অনেক অভিজ্ঞ, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, খুবই ভালো। আর এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় আমাদেরকে, আমার তো ভীষণ ভালো লাগে। পার্সোনালি আপুকে আমার সত্যি খুবই ভালো লাগে। আর আপুর ভিডিও দেখতেও আমি ভীষণ ভালোবাসি, সবসময় আপুর ভিডিওর অপেক্ষায় থাকি। তার পাশাপাশি আপুকে একটা কথাই বলতে চাই যে আপু, তুমি আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো, এতে আমি ভীষণ হ্যাপি, আলহামদুলিল্লাহ। তবে আরেকটা কথা না বললেই নয়, শিশির আপু অনেক মিষ্টি করে ভীষণ মাধুর্য নিয়ে ভয়েস ওভার করে, যেটা সত্যি কথা আমাদেরকে ভীষণ আনন্দিত করে। তো যাই হোক, ভালো থেকো আপু। আর শুধু শিশির আপু নয়, ইউটিউব জগতে আমার অনেক আরও প্রিয় ভালোবাসার আপুরা আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, আমিও তাদেরকে ভালোবাসি। ইনশাল্লাহ চেষ্টা করি তাদের সবার ভিডিও দেখে ভালো ভালো কমেন্টস উপহার দেওয়ার জন্য, আমার সাধ্য মতো আর কি। তো অনেক কথা বলতে বলতে আমি আবারও সেই আমার আলোকিত কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি, যেখান থেকে আমি স্টপ করেছিলাম ভিডিওটি, স্কিপ করেছিলাম। আপনাদেরকে বলেছিলাম এই সেই অবস্থা যে সবজিগুলো আমি ভাপিয়ে নিতে চেয়েছিলাম, আর সেগুলো এখন ভাপিয়ে নিচ্ছি, কারণ তখন এত আলো ছিল যে আমি ক্যামেরা ধরতেই পারছিলাম না। আর আমার কিচেনটা যেহেতু ফাঁকা জায়গায়, পাশে কোনো বিল্ডিং নেই, একদমই রোদ পড়ে টানা চুলার ওপরে, যার কারণে ভিডিও করতে আমার ভীষণ মুশকিল হয়। মাঝে মাঝে এত পরিমাণে আলো এসে পড়ে যে আমি ভিডিও করতেই পারি না।
আমি কথা বলতে বলতে এর ফাঁকে অনেক কাজ করে সবজিগুলো ভাপিয়ে নিয়েছি। তো সবজিগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল, শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম নষ্ট না করে অপচয় করা ঠিক না, এই কারণে ভাপিয়ে ফ্রিজে রেখে দেই। নর্মাল বা ডিপ ফ্রিজে রেখে পরে আস্তে আস্তে খাওয়া যাবে, এর কারণেই আমি এগুলোকে ভাপিয়ে নিলাম। আর এখন একটু ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি রাতের খাবারের জন্য। তো আজকে আমি একটি নতুন রেসিপি বানাবো, ভাইরাল ডিমের রেসিপি, যেটা মোটামুটি সবাই খেয়েছে। আমি এখনও খাই নাই, আমার একদমই খাওয়া হয় নাই। তো ভাবলাম আজকে বানিয়ে নেই, কয়দিন পর তো মেয়ের ডায়েট চার্ট শুরু হবে, তখন তো আর সেভাবে এরকম খাবার খাওয়া যাবে না। যদিও এটা সালাদ জাতীয় খাবার, এটা খাওয়াই যায়, তারপরেও এই রেসিপি সম্বন্ধে কম বেশি সবাই মোটামুটি জানেন। এটা হচ্ছে বাইরের ভাইরাল মামাদের ভাইরাল ডিমের রেসিপি, যেটা আমার খাওয়া হয়নি বলে আমি খেয়ে নিচ্ছি। মেয়েদের অনেক আবদার ছিল এটা করে দেওয়ার জন্য। তো এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, সাথে ডিম সেদ্ধটাও হয়ে গিয়েছে। এখন সালাতের জন্য সবজিগুলো কেটে নিয়েছি। আমি কেটে নিয়েছি শসা, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে আরও দিয়ে দিচ্ছি কাসুন্দি, টমেটো সস, তেঁতুলের চাটনি, সরিষার তেল, বিট লবণ, নর্মাল লবণ, আর চাট মশলা মানে চটপটি মশলা আর ম্যাজিক মশলা। এগুলো দিয়েই মাখিয়ে আমি ডিমের এই রেসিপিটি তৈরি করব। তো নর্মালি সচরাচর এটা মনে হয় সম্ভবত এমনিতেই খায় স্ন্যাক্স বা নাস্তা হিসেবে। আমি যেহেতু রাতের খাবারের পাশাপাশি বানাচ্ছি, এই কারণে আমার রাতের খাবারের সাথেও এটা একটা আইটেম হিসেবে চলবে। এই সালাডটার মধ্যে টক একটু কম হওয়ার জন্য আমি একটু লেবুর রস দিয়েছিলাম, আর স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু সামান্য পরিমাণ চিনিও দিয়েছিলাম। তো এখন আমি এটা রেডি করে নিচ্ছি। আমি যেহেতু রাতের খাবারটা আজকে সেভাবে তৈরি করতে পারিনি, আমি ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি রাইস কুকারে ঝটপট। তো সেই কারণে ভাবলাম আমি ডিমটা এর সাথে খেয়ে নেই। আর কিছু ফ্রোজেন করা স্ন্যাক্স ঘরে ছিল, সেগুলোকে ভেজে নিয়েছি, চিকেন নাগেটস, আর এদিকে কিছু চিকেন রান্না করাও ছিল, সালাদ কেটে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার, এটা হচ্ছে আমার প্লেটার। এখন রাতের খাবার দাবার শেষ করে এই যে পানি ঝরিয়ে রাখা সেদ্ধ করা যে সবজিগুলো, এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। তো আমি নর্মালি এখন নর্মাল ফ্রিজে রাখবো, যেহেতু আমি অল্প দিনে খেয়ে ফেলবো। আসলে আমরা যেহেতু গৃহিণী, আমাদেরকে চিন্তা করে বুদ্ধি করে সংসারটা করতে হয়, অপচয় করলে একদমই চলে না। যেহেতু সংসার সুখের হয় রমণীর গুণে, তেমনিভাবে অপচয় না করে সংসার করলে সংসারটা বহু অংশে সুখের হয়। আসলে আলসেমি করে এই সবজিগুলো আমি একদমই শুকিয়ে ফেলেছিলাম, যার কারণে এখন ফ্রোজেন করে রেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।